দেখুন আরে আরে চলি তো আমার জিভে জল বেরিয়ে আসছিল। আরে তাই বলে পুলিশ হয়ে চুরি করে সন্দেশ না ওই লোকটা কি করতে পারলো? আরে লোকের কথা জানতো বাইরে আমরা যাই রেকর্ডিংটা কর আমরা কি রেকর্ডিংটা কর না রে ইয়েতে ফোন থেকে ধর এই বৌদি হলেন আমাদের মাকে মনেও পড়ে না সেই তখন থেকে তুমি আমাদের মায়ের মতো মানুষ করে তুলেছ। সীমাহীন সেই মমতা দিয়ে মাতৃ স্নেহের অভাব তুমি পূর্ণ করেছ। তাই তো তোমার দিকে তাকিয়ে আমরা আরো 5 জন সন্তানের মতো গাইতে পারি। তুমি আলোর প্রদীপ জেলে যেনো মায়ের মতো এলে। তুমি আলোর প্রদীপ জেলে যেনো মায়ের মতো এলে। রোজে আইছো লাগাতে হবে না সেটা আমি এরকম করবে স্ট্যান্ডটা চলবে উঠিয়ে দেবো নাকি শোনে তো তোরা আমাকে বেশি ভালোবাসে না একেবারে হিংসা খেতে যাচ্ছে আমার ভাইরা তোমাকে নয় কে বেশি ভালোবাসে আমাকে আমাকে বেশি ভালোবাসে আমাকে ভালোবাসে তুই বল ওই ভাগরা তাকে বেশি ভালোবাসে কাউকে না সে কি রে আরে বাবা বেশি ভালোবাসি আমার এই দেবদুল্ল দাদা আর এই দেবীর বৌদিকে ভালোবাসাটা তো সমান ভাগে ভাগ করে দিলি আর বুদ্ধি আছে নাকি বড় বড় আরে ওদের সামনে মাটি বসে আর তোমার কথা বলছি সব ঘরে এক বড় পাশ আরে হাত মুখ না ধরে প্রসাদ নিয়ে নিচ্ছে আরে প্রসাদ খাবো আমার হাত মুখ ধুতে হবে আরে দাদা সবচেয়ে বড় সন্দেশটা আমাকে দাও কেন বড় সমস্যা আরে তুমি হলো ব্যাপারটি বড় তাই বড় সন্দেশ পাই আমার প্রাপ্য আমাকে বলছি চারটে নেই সন্দেশটা দিও না বড়দা। দৌড় বোকা ফোনটা পাবো আরে বাড়ির বড় আর ছোট মুড়ি আদরটা সবচেয়ে বেশি তাই তুই ছোট হলেও এই সন্দেশের ভাগটা এই বড় সমানই পাবি আমরা স্থির করেছি স্বাক্ষরের ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের প্রতি মাসের বাইরে থেকে স্বাক্ষরের নামে 1000 টাকা করে ব্যাংকে জমা রাখে। আমার আবার টাকা কি হবে বেস্তা? তোমরাই তো আমার সব। আরে ঠিক আছে তোরা যেটা ভালো মনে করিস সেটাই করিস ভগবান আমাকে অন্ধ করে পাঠিয়েছেন বলে হয়তো আজ আমার এত সুখ। সুখ নয় রে ভগবান এ হলো পূর্বজন্মের কর্মফল তা না হলে 1200 টাকা মাইনে নেই কেরানি নীলম্বর ঘোষালের জীবনের প্রতিফল এভাবে পাল্টে পারত না আজ আমার 2 ভাই সমাজের 2 রত্ন এক ভাই ইনকাম ট্যাক্স অফিসার আর এক ভাই উচ্চ পদস্থ অফিসার আমার মতো পৃথিবীতে কজন সুখী আছে বলতে পারিস দাদা আমাদের একটা অনুরোধ কিসের অনুরোধ তোমাকে কিন্তু রাখতেই হবে। কিসের অনুরোধ রে? দাদা তোমাকে আর চাকরি করতে হবে না। এবার থেকে সংসারের সমস্ত দায়িত্ব আমার আর নেবে। পাগল দেখি হয় রে পাগল আমি হলাম এই সংসারের কান্ডারি সমস্ত সংসারের সমস্ত সুখ দুঃখ আমাকে তো সামলাতে হবে তবে তোরা যখন দুজনে বলছিস চাকরিটা ছেড়েই দিলাম কিন্তু আমি
কথা তো রাখলাম রে, কিন্তু আমাদের কথা যে তোদের রাখতে কি হবে, কথা দাদা? আমি বলবো বলবো আর তুমিই বলো। তোর দাদার ইচ্ছা খুব শীঘ্রই তোর বিয়ে দেবে। আরে দারুণ হবে বৌদি, এই মেয়েটার বিয়েতে না দারুণ আনন্দ করবো নাকি বলে? দেখো শুধু কি আনন্দ, খাওয়া দাওয়াটাও দারুণ হবে বলো। চুপ কর হতো দাদা, খাওয়া দাওয়াটা দারুণ হবে বলো, কিন্তু গতকাল আসবে ও মায়াবাড়ি কথা। ওদের তোমরা ওইসব বিয়ে করো না, আমার কিন্তু ভালো আরে লাগে। ভালো লাগুক চাই নাই লাগুক, সামনে রওয়াসি তোর আমি বিয়ে দেবো। ওকে বলে দাও বলবো, ও যেন তৈরি হয়ে থাকে। আর তোমার আমি ঠিক বোঝাতে পারবো না। আরে বাবা, আরে একটু কৃষ্ণ কৃষ্ণ হই, তারপর তো কি রবি। হতভাগাটা কি ভুলে গেল বলো? অন্তত বলে গেল তোমরা বিয়ের আয়োজন করো। আচ্ছা, বিয়ে তো হবে কিন্তু পাত্রী কোথায় বৌদি? ও পাত্রী, পাত্রী জানিস না? ওই তো মাথা নিচু করে যে দাঁড়িয়ে আছে সেই পাত্রী। আরে আনপোলা, মানে আনপোলা মানে মেজ বৌদি। এই, দেখ, বৌদি, কৃষ্ণ বৌদি, ও বৌদি। তুমি দেখে নিও বলবো, আজ মোরা এবারে বউ হলে সংসারটা আমাদের জীবন হয়ে উঠবে। আরে আজ মোরা আমাদের দেখতেও যেমন লক্ষ্মী, গুণও তেমন সরস্বতী। আমাদের এই পার্বতীর পাশে লক্ষ্মী সরস্বতী না হলে কি মানায়? বৌদি, বৌদি, লক্ষ্মী সরস্বতী বলছি খুব সুন্দর হয়। হ্যাঁ, খুব সুন্দর। তোমার চেয়েও সুন্দর বৌদি। বোকা কোথাকার, ওরে লক্ষ্মী সরস্বতী হলেন দেবী। আর দেবী সুন্দর না হলে কি কখনো আমি দেবী সুন্দর হতে পারি? তুমি তো আমাদের দেবী বৌদি। সাক্ষর, তুমি যে আমাদের মা, মায়ের চেয়ে সুন্দর এই পৃথিবীতে আর কিছুই নেই বৌদি, আর কিছুই নেই। পাগল ছেলে কোথাকার। ওরে, কিন্তু এমনই ভাগ্য আমার, এই
আছে চন্দন পোড়া হলদি সাথে কপড় আছে আছে চন্দন পোড়া তার লাগে দিয়েছে থাকে কপাটিয়া আরে বাবু সাইয়া তুই বুঝকালে দাঁড়াই যা খেলা তো দেখে যা আরে খেলা দেখে যা গো বাবু সাত সাবিনের খেলা দেখে যা গো বাবু সাত সাবিনের খেলা লাগি না লাগতে আরে রাম রামে খেলা আরে খেলা দেখে যা গো বাবু সাত সাবিনের তোমায় গলা পাথর ঘরে বেলা মহিল ফুলা এলা তোমায় গলা পাথর ঘরে বেলা মহিল ফুলা এলা আরে খেলা দেখে যাবো আমি সাবধানে খেলা লাগে না লাগে না খেলা আরে খেলা দেখে যাবো আমি সাবধানে খেলা লাগে না খেলা আরে খেলা দেখে যাবো বাবু সাবধানে খেলা আরে খেলা দেখে যাবো বাবু সাবধানে থাম বোকা থাম এই সালার পিড়িতে বড় সবটা তুমি দিবি বলে আমার কৃষ্ণ ঠাকুর এতদিন কোথায় ছিলে কতটা কেঁদে কেঁদে না আমার চোখের জলটা শুকিয়ে গেল মায়েরে কেমন লাগা কৃষ্ণ ঠাকুর পিড়িতে সবাই কান্নাকাটি করছে আর দ্বিতীয় ছোটটা এক বইয়ের সঙ্গে তুলে 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 দ্বিতীয় বউটা এক সোড়ার সঙ্গে ঘুরে গিয়ে তাই তোমাকে ছাড়া আমার কিছু পক্ষ বানাতে চাই আমি রাজি বলছিলাম কি কৃষ্ণ ঠাকুর আমাকে সুহাগ দিয়ে মন ভরাতে পারবি সুন্দরী তোমার এই পা থেকে সোয়াগ পর্যন্ত মানে পা থেকে মাথা পর্যন্ত সোয়াগে ভরিয়ে দেব সোনার মাই আমার পুরা কৃষ্ণ ভাগ্যে সিলুয়াই তোমার পেলা মধুর ভেতর খুবই গরম মরে মরবো না মানে মরে মরবো দেখেছ
ভালোবাসা দিব, আমার সোহাগের সিঁদুর পরায়ে তোকে তোকে আমি আমার বউ সাজাবো। আরে পেটে কি দিবি পেটে? তোর ভালোবাসা, শোন গঙ্গা, তোর ভালোবাসা চিবিয়ে আমার পেট ভরবে না। তোর জন্য আমি সব কিছু করবো রে বুঝলি। এই বাবুদের বাড়িতে আমি নকরি করবো, রাস্তায় রাস্তায় মোট করবো, দরকার হলে মাঠে ঘাটে কাম করে তোর আমার পেটের খাপ সেই জোগাড় করে দিব। তুই আমার ফিরাই দিচ্ছিস বুঝলি। সেই ছোট্টবেলা থেকে তুই আমি আমরা একসাথে ওস্তাদের কাছে বড় হয়েছি, একসাথে সাপের খেলা দেখাই। বন্ধু বেটা, আমার বয়স হচ্ছে, তবে হয়তো মরে যাবো, তাই বলছি এবার তুই বুঝবি বিবাহ করলে সংসার। আরে আমি বলেছি, খুব সারা কানে কিনা তোর মনে, ওটা বড় বেশি সরম। আরে আমার দিকে টিকিস থেকে করে কাটায়, মুচকি মুচকি হাসছে। বুঝলি, তুই বিশ্বাস কর, তুই বিশ্বাস কর বুঝলি। সেদিন থেকে তোকে আমি আমার বউ ভেবে রয়েছি, তোর কথা ভেবে ভেবে কত রাত আমি জেগে কাটাই দিচ্ছি। তোকে নিয়ে আমি রাত্রি কত স্বপ্ন দেখেছি। তাই তো তুই যখন সাপ দিয়ে আনন্দে আদর করে সোহাগ করে ওদের বুকে জড়াই করিস, তখন আমার মনে হয় কি মনে হয় গঙ্গা? আমি যদি অমন পারা সাপ হতো, আরে গঙ্গা, তুই আমার ভালোবাসারে ফিরাই দিস বুঝলি। ভালোবাসাকে ফিরিয়ে দেওয়া যায় রে পাগলা। ভালোবাসা আছে বলেই তো জীবনটা এত সুন্দর। এবার আমি সবাইকে বলবো, আরে ভালোবাসার আমাদেরা, তোদের মতো এই প্রেমের মিষ্টিরও ভালোবাসা আছে, আছে তার ভালোবাসার মানুষ। তাই এবার সে তার ভালোবাসার মানুষের হাত ধরে বলবে, বন্ধু রে বন্ধু, তুই প্রথম তুই শেষ, তোরে আমি ভালোবাসি জানি সারা দেশ। তুই শেষ, তোরে আমি ভালোবাসি জানি সারা বন্ধুরে বিনাকে কাছে পড়ে থাকিস, তোরে ছাড়া চাই না দেখতে বন্ধ কারো। বন্ধুরে বিনাকে কাছে পড়ে থাকিস, তোরে ছাড়া চাই না দেখতে বন্ধ কারো। আরে বাহ! একেবারে আজকেলা। কে তুই? আরে খেলা দেখবি তো ওখানে চলে যা, আসর বদলে খেলা দেখে নিবি। तुम लोग ये सामने हमारे पारिंदा में हमारे बीवी के नाम में सालों का चाबी देंगे इसीलिए हमें बहुत रुपया बख्शीश বকশিসের লোক তো আমাদের দেখাচ্ছি বাবুজি। আমরা যা যা বর্ষা করে সব খেলা দেখানোই আমাদের পেশা। আমরা মাঠে ঘাটে সব খেলা দেখাই, তাই খেলা দেখতে চাস তো ও বিবি বাবা বাচ্চা নিয়ে উধারে চলে যা। तुम चुप रहो
অনুষ্ঠানে যেমন কাল লাগে বলছে না, আমি তেমনি কাল না। তোকে দিয়ে খেলাম আমি, জরুর করবো। ওদের বেলা পয়সা দিল, लेकिन अभी तक कोई काम नहीं। मेरा रुका बहुत पैसा। मुझे मरीज के सेठ जी जितने के अभी कोर्ट के जरूर पूरे बहुत अच्छा। हाँ, ये लो 100 रुपया। काम है मेरे, पूरा 1000 रुपया मांगे। हाँ, ठीक करते सेठ जी ठीक करते सारे कचरी रानी। তোমার বিস্তার ছবি ভাঙবে। তুমি খোঁজ भी করতে পারবে না, और ছোবল भी মারতে পারবে না। পাপিয়া বলছে বলছে আমায় বাড়ি মা ভালোবাসার ভ্রমরে মনে দরজায় মন পাপিয়া বলছে মন পাপিয়া বলছে বলছে আমায় বাড়ি মা গান কি বুঝি শুধু মেজদার চলে? হ্যাঁ, তুমি ভীষণ দুষ্টু। জানো আলপনাদি, কি? সেদিন বিয়ের কথা শোনার পর থেকে লজ্জায় মেজদার বাড়ি ফিরল না। এদিকে বড়দা বড় বৌদি ঠিক করে রেখেছেন মেজদা এলেই তোমাদের বিয়েটা সেরে ফেলবে। বিয়ে করতে আবার হয়েই গেছে। মুখে মুখে তুমি যাই বলো আলপনাদি, ভিতরে কিন্তু আনন্দ একেবারে উঠছে পড়ছে। এই দুষ্টু, একদম ভালো হবে না কিন্তু। আমি কিন্তু তোমায় বৌদি বলে ডাকবো না। কেন কেন? বাহারে সেই ছোট্টবেলা থেকে তোমাকে আমি দিদি বলে জেনে এসেছি, এখন বৌদি বলবো কেন? আমার তো দিদি নেই, তাই আমি তোমাকে দিদি বলেই ডাকবো। পাগল ছেলে। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি আমাকে দিদি বলেই ডেকো, কেমন? তাহলে আজ থেকেই তোমাকে আমি দিদি বলে ডাকবো। তোমার ইচ্ছে? জানো দিদি, বলো।
আমারও নাকি একজন দিদি ছিল। সাক্ষর দিদির যখন 5 বছর বয়স, তখন একদিন এক সাপুরে আমাদের বাড়িতে সাপ খেলা দেখাতে আসে। সন্ধে হওয়ায় রাত কাটানোর জন্য সেই সাপুরে আমাদের বইটা খেলায় আশ্রয় নেয়। সকাল উঠে সবাই দেখে সেই সাপুরেও নেই, আর আমার দিদিও নেই। সে কি? ওই সেই সাপুরেই রাতের অন্ধকারে আমার দিদিকে চুরি করে নিয়ে যায়। তারপর তারপর আমি অনেক খুঁজেছি, প্রায় 1 বছর ধরে বহু পরিচিত অপরিচিত জায়গায় সন্ধান করেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি সেই সাপুরে আর আমাদের সেই ছোট্ট নীলাঞ্জন। কটা? সেই দুঃখে বাবা মা দুজনই অসুখে পড়ে মারা গেলে, আর এই দিন হতভাগা আমার বুকে এসে পড়লো। তারপর ধীরে ধীরে কেটে গেছে 12টা বছর। সময়ের তালে পা ফেলে চলতে গিয়ে কবে হয়তো ভুলিয়ে গিয়েছিলাম আমার নীলাঞ্জনের কথা। কিন্তু হঠাৎ করে তোকে কাছে পেয়ে আমার মনে হলো 12 বছর আগে হারিয়ে যাওয়া আমি আমার ছোট্ট নীলাঞ্জনাকে নতুন করে ফিরে দিলাম। তাই তো তোকে বলছি রে বড় বাবা হয়ে কখনো আমি যদি অন্যায় ভাবে শাসন করে থাকি, সেই শাসনের ব্যথা বুকে নিয়ে তুই যেন আমাকে ছেড়ে চলে যাস না রে। তাহলে তোকে হারানো দুঃখে আমি হয়তো আমার বাবা মা তুমি দেখে যাও, তোমাদের ছেড়ে আমি কোনোদিন কোথাও যাবো না, কোথাও না। যাতে না যা সেই জন্য তো তোকে আমি বেঁধে রাখতে চাইছি। স্বপ্নের শুভ লগ্নে ভাস্করের সঙ্গে তোর আমি এটাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে তোমরা ক্ষমা করো বর্ষা। বিশেষ কারণবশত তোমাদের না জানিয়ে আমি বিয়ে করেছি। আমি না তোর দাদা। বিয়ে করার আগে একটিবার আমার কথা মনে হলো না, একটিবার ভাবলি না তোর বাবার কতখানি আঘাত পাবে, সকলের সামনে কতখানি অসম্মানিত হবে। পুরী ভব ভাগা আমি যে তোর সঙ্গে আজুরার বিয়ে ঠিক করে রেখেছিলাম। কি বললে তুমি দাদা? তুই আলপনার সঙ্গে আলপনার সঙ্গে। এবার বল, ওকে আমি কি জবাব দেব? কোন ভাষায় সান্ত্বনা দেব ওই অসহায় মেয়েটাকে? বল 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 বল। আপনার সাহস তো কম নয়, আপনি আমার সামনে দাঁড়িয়ে আমার স্বামীর গায়ে হাত তোলেন। হ্যাঁ, আচ্ছা আপনি ভাবলেন কি করে বলুন তো, যে ভাস্করের মতন একজন স্কলার ছেলে ওইরকম একটা গাইয়া মেয়েকে বিয়ে করতে রাজি হবে? একটা কথা কান খুলে পরিষ্কার করে শুনে রাখুন, ভাস্কর এতদিন আপনার ভাই ছিল, কিন্তু আজ থেকে ও শুধুই আমার স্বামী। বর্দা, জানিস স্বাক্ষর, আমি যদি তোর মতো অন্ধ হতাম বড় ভালো হতো। বর্দা, তুই অন্ধ চোখে তোর মতো আলো আধার হাসি কান্না ন্যায় অন্যায় সব একই রকম দেখতাম। অন্ধ হলে হঠাৎ এমন করে দেখতে হতো না এই আধুনিক যুগের আধুনিক বউকে। আধুনিক যুগের আধুনিক বউ। তোর মেস্তা ভাস্তা আমার তিল তিল করে গড়া সংসারটাকে টুকরো টুকরো করতে হাজারি কাপড় পরে নিয়ে এসেছে। কপালে তার সিঁদুরের পরিবর্তে লাল তওরের টিপ, চোখে রঙিন চম্পা, মুখে আধুনিকতার লাল রং মেখে ফিল করা জুতো পরে ও মা এসেছে আমার শান্তির সংসারে অশান্তির আগুন জ্বালাতে। তোমার গুণমান হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি বর্ষা। এই মাঠের মতো এসে মাঠের মতো তুমি আমাকে খাও। এই, কি হচ্ছে নাকি? চলে এসো বলছি। তুমি এক্ষুনি আমার সঙ্গে চলে এসো। না, না, না,
বরণডালা নিয়ে এসেছি। কেন কেন বর্তা আপনাদের দেওয়া নতুন সম্পর্ক আমি নাইবা পেলাম তাহলে আপনাদের মনের সম্পর্ক নিয়ে কি এই বরণ ডালা আমি নিয়ে আসতে পারি না নিশ্চয়ই পারিস আজ তো মেনে তোকে এই বরণটা করে নি কি আমাকে আমাকে তুই বলছো আরে দিদি তো দিদি কোনকে তুই বলি সম্বোধন করতে পারিস যত সাপ আয় আয় তোর এখানে বসো এই মাটিতে অসম্ভব এই একদম চোখ রাঙানো করে দিচ্ছি তুমি আমাকে কখনো দেখেছো এইভাবে মাটিতে বসতে বৌদি তুমি না হয় দাঁড়িয়ে থেকে বরণটা করে নাও। কি বলছিস তোরা হ্যাঁ, বলবো, হ্যাঁ। আমাদের সময়কার রীতিনীতি পাল্টে গেছে। এখন এখন আধুনিক যুগ। আর এই আধুনিক যুগের বইতে ওই দাঁড়িয়ে থেকেই বরণ করতে হয়। তুমি একটু চুপ করো তো আমি এই অবস্থাতে ওদের বলবো এইসব জিনিসকে ছুঁতেও আমার ঘৃণা করে ঘৃণা কি ভেবেছো নাকি এইসব গালিয়া ভূতগুলোর মাঝখানে আমাকে আর কতক্ষণ দাঁড় করিয়ে রাখবে বলি এখানে কি আমাকে সারাটা দিন থাকতে হবে নাকি আমার থাকার ঘরটা দেখিয়ে দেবে তোমাকে আমি শেষবারের মতো সাবধান করে আমিও তোমাকে শেষবারের মতন বলছি 1 মিনিট মাত্র 1 মিনিটের মধ্যে আমার থাকার ঘরটা যদি আমাকে দেখিয়ে না দাও তাহলে আজ এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চিরদিনের মতন আমি চলে যাব Just my name. বৌদি এই আমি কি বলবো বৌদি কেমন করে ভুলে বেড়াচ্ছি কথা মেহতা তোরা তুই বুঝতে পারিস ভাই তোরা বলতে পারে আমি এখন কি করবো কেমন করে বেরাবো আমার জীবনকে জেনে শুনি তো বিষ পান করেছিস রে ভাস্কর। আর সেই বিষের জ্বালা তোকে তো সহ্য করতেই হবে। আমি তুমি অভিশাপ ভালো না আমি তুমি অভিশাপ দাও তোমার সাজানো সোনার সংসারে আজ আমি অশান্তির ঝড় এনে দিয়েছি এই ঝড় তোমার এই সুন্দর সংসারটাকে জ্বলন্ত চিতায় মেহতা আমায় তুমি শাস্তি না ভাস্কর মেহতা ভাস্কর ওরে ভাস্কর তোর জ্বলন্ত চিন্তায় আমি ভালোবাসার প্রণয় পেটে গেলাম বলে আমি যে এই সংসারের বড় বউ শত কষ্ট হলো এই সংসারের কোনো ক্ষতি আমি হতে দেব না দেব না দেব না ভগবান ভগবান তুমি কত করুণাময় জন্ম থেকে তুমি আমায় অন্ধ করে রেখেছো তাই তো কারো চোখের জল আমাকে দেখতে হয়নি আর একটু দয়া করো ঠাকুর এবার আমাকে বধির করে দাও যাতে কারো কান্না আমার কানে এসে না বাজে আমার কানে এসে না আমার মনে হয় মেজ বৌদি খুব বড় লোকের মেয়ে কাজে আমরা সবাই মিলে যদি ওনার সাথে একটু মানিয়ে নিয়ে চলার চেষ্টা করি কোথায় আমাদের চল থেকে
করেছি তার প্রতিদান চাইছি না আমি। আজ আজ তোর কাছে আমি একটা জিনিস লিখতে চাইছি। দিবি ভাই দিবি? আর শিক্ষা বলছো কেন কর্তা? তুমি চাইলে আমার ইনকামের সমস্ত টাকাই আমি তোমাকে দিই। টাকা নয় রে শেখর, টাকা নয়। তোর কাছে আমি একটু দয়া ভিক্ষা চাইছি। দয়া হ্যাঁ, দয়া ভিক্ষা। আলপনাকে আমি কথা দিয়েছিলাম ওকে আমি এবারই বউ করে ঘরে তুলবো। আমার সেই কথা রাখতে তুই আলপনাকে বিয়ে কর। আমি তোর কর্তা, তোকে তোকে আমি অনুরোধ করছি ভাই। না কর্তা, এটা তোমার অন্যায় দাবি। তুমি বড় ভাই বলে যা খুশি তাই অপমানিত, বুঝবে? আর আমরা সেটাই মেনে নিতে হবে। আচ্ছা, আমার কি হয়, কি যোগ্যতা আছে আলপনা? তাতে তুমি একটা যোগ্য পাত্র খুঁজে নাও। লাগে 2,000 টাকা দান করা যাবে। আপনাদের দয়া দান নিয়ে এই আলপনা দিয়ে সারি বাজাবে না। তুমি হেরে গেলে নীলাম্বর ঘোষাল, তুমি হেরে গেলে। তোমার জীবনের সমস্ত হিসে আজ ভুল হয়ে গেছে। আজ তুমি সব প্রবঞ্চ বৃদ্ধে বাড়ে। অভিশাপ দে, অভিশাপ দে, অভিশাপ দে। আমি আমার কথা রাখতে পারিনি, দিতে পারিনি। এবারে কুলবধূ যে পাখিটা চেয়েছিল গাইবে বসন্তেরি গান, যে পাখিটা চেয়েছিল গাইবে বসন্তেরি গান, আশাটা নিভে গেল, আশাটা নিভে গেল, রইল শুধু কলতা। যে পাখিটা খেয়েছিল গাইবে বসন্তেরি গান, যে পাখিটা চেয়েছিল গাইবে বসন্তেরি গান। কি বিরাট ঘর, জীবন একেবারে রাজপ্রাসাদ। আয় গঙ্গা, কি বলছো? আমাদের যদি এমন একটা ঘর হতো। আমার বড় ভয় লাগছে রে বুঝলি। সব কিছু না জেনে না বুঝে শুধু ওস্তাদের কথায় বিশ্বাস করে আমরা এখানে নবীর আশায় চলে এলাম। কিন্তু আমাদের মতো গরিব মুখ্য মানুষ এখানে কি নবী করবে? কেনা কেনা, উস্তাদ বলেছে আমি এখানে নাচাগানা করবো। আর শুধু না জানি, বাবরা বসে বসে 1000 টাকা করে মাইনে দেবে, খেতে দেবে, থাকতে দিবে। এই মঙ্গলসূত্র মঙ্গলসূত্র, এবারে তো অনেক বড় লোক হয়ে যাবো। তারপরে তোর আমার বিয়া হবে, চাঁদনি রাতে আমি তোর বুকটাতে মাথা রেখে বলবো, তোকে নিয়ে বাঁধবো আমি ছোট্ট সুখের ঘর। আমি হব
রাজা মনে বসে মেয়ে মানুষকে একবার ভেবে কামড় দিতে চায় তাই মানুষ মুখ জানোয়ারতে আছে আমি আমার বিজলিকে একা ফেলে যাবো না কিছুতেই না। বিজলি তোর বিজলি এখন উপেনার্জি সাহেবের কেনা হয়ে গেছে এই তোর বাপ, আমি তোর বাপ নয়। সে খোঁজে তোর কি দরকার? মনে কর তুই আকাশ থেকে ছিটকে পড়েছিস। মনে কর তুই বানের জলে ভাসে এসেছিস। বিজলি কিন্তু আমার ভালোবাসা কখনো মিথ্যে হবে নাই। আমি তোকে ওই মা এবং সাথে মেরে গিয়ে তোর স্মৃতিতে সিঁদুর পরাই দিয়ে তুই চলে उसका पहले उपेनार्जी साहब এখন দেব 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 ওকে আমি কমলার পোস্টে নিউ অ্যাপার্টমেন্ট দেব কাটো দেব হাজি জীবনী বিজলি আমি লজ্জা করবে পারি ক্ষমা করবে ওই হাত গোডাউন মে ফেলে